বাস করতো সেই ঘরের উপরে ছিল একটা গাছ, আর সেই গাছটাতে বাস করতো একটা জাদুর পাখি। আর জাদুর পাখিটা একটা ডিম পেড়েছিল, জাদুর ডিম। কোনো একটা কারণে গাছ থেকে ডিমটা মাটিতে পড়ে যায়, আর ডিমটা পড়ে একটা পুলের মধ্যে। তারপর পুল থেকে ডিমটা সোজা একটা পাতার মধ্যে পড়ে যায়। আর যেই পাতাতে ডিমটা পড়েছিল সেই পাতাটা ছিল একটু ঢালু, আর ডালটা ছিল জেরির ঘরের একেবারে দরজা সোজা। আর ওইদিকে জেরির ঘরের দরজাটাও লক ছিল না। লক না থাকার কারণে ডিমটা চেলচেলে একেবারে জেরির ঘরের ভিতর ঢুকে পড়ে একেবারে জেরির বিছানাতে চলে যায়। আর ওইদিকে জেরি সারাদিন টমের সাথে ঝগড়া করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছে। আর ক্লান্ত হয়ে যাওয়ার কারণে জেরি এখন নাকের মধ্যে 5 মণ সরিষা তেল দিয়ে ঘুমাচ্ছে। আর যখন সে ঘুমাচ্ছিল, ঘুমানোর সময় একটা গৈর দেয়। আর গৈর দেওয়ার সময় জেরি বুঝতে পারে তার নিচে একটা কিছু আছে। কি ব্যাপার, শক্ত কি লাগছে? আরে কি ব্যাপার, আমার নিচে মনে হচ্ছে কিছু একটা আছে, নড়ছে মনে হয়। কি সর্বনাশ, আমাকে উপরের দিকে তুলে ফেলছে তো। আরে কি ব্যাপার, আমার নিচে কি আবার বুটুত চলে এলো না তো? হাই হাই, আবার আমাকে ধাক্কা দিয়ে উপরে তুলে ফেলেছে। বাপরে বাপ, আমার নিচে কি সর্বনাশ, আমার নিচে ডিম এলো কোত্থেকে? হাই হাই, আমি কি তাইলে ডিম পেরে দিলাম নাকি? না, এটা আমি স্বপ্ন দেখছি। একটু হাত দিয়ে দেখি তো। না, মনে হচ্ছে এটা একটা ডিম, আমি স্বপ্ন দেখছি না। কিন্তু এটা কি করে সম্ভব? একটা ইঁদুর ডিম পারে কি করে? হাই হাই, মনে হচ্ছে ডিমটা আবার নড়ছে। কি সর্বনাশ, ডিমটা আমাকে পেলে দিল তো। হাই হাই, এখানে তাকা যাবে না, একটু দূরে গিয়ে দাঁড়াতে হবে। কিছুই বুঝতে পারছি না আসলে আমার সাথে কি হচ্ছে। আর এটা কিসের ডিম? কি সর্বনাশ, দুইটা পা দেখা যাচ্ছে, আমার কাছে আসছে না পালাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। এই দাঁড়াও দাঁড়াও, ডিমের কুসাটা আগে বের করে দেই। উরি উরি, এটা তো একটা পাখির ছানা। এবার বুঝতে পারছি, ডিমটা গাছ থেকে পড়ে সোজা আমার এখানে চলে আসছে। এটা মনে হয় কিছু বলছে আমায়। আম্মু, আম্মু, তুমি কে? তুমি কি তাহলে আমার আম্মু? আম্মু, আম্মু, আমার ক্ষুধা লেগেছে, আমাকে দুধ দাও, না হলে কিছু খেতে দাও। আম্মু, আম্মু। ওরে সর্বনাশ, বিয়ে টিয়ে কিচ্ছু করি না আমি, তাও আম্মু হয়ে গেলাম। আবার পাখির চানার আম্মু। যাই হোক, পাখির চানাটা বুঝতে পারছি না। ঠিক আছে, তোমাকে আমি আম্মুর স্বীকৃতি দিয়ে দিলাম। আজ থেকে তুমি আমার চানা, কি আর করার, বুঝতে পারছি না। আম্মু, আমার পেটে ক্ষুধা লেগেছে, আমি কি খাবো? আরে ওই তো, এটা মনে হয় কোনো কেক টেক, এটা খেলে অনেক মজা হবে, লাল দেখতে। আমি এখনই এটাকে খাবো, শুরু করছি। আম 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 আম। কি ব্যাপার, এটা শক্ত কেন? হাই হাই, পাখির চানা আলমারিটা কে ফেলছে? এই পাখির চানা, তুমি কি শুরু করেছো? আবার কোথায় যাচ্ছে? এটা তো কাঠকোড়ালির বাচ্চা। হাই হাই, এবার তো লাইটটা কে ফেলছে? এই পাখির চানা, তুমি কি শুরু করেছো? বাড়ি সবকিছু কে ফেলবে নাকি? এই দাঁড়াও, ধরতে হবে। ওরে বাবা, আমাকে কিছু খেতে দাও, তা না হলে বাড়িতে যত কিছু আছে আমি সব কিছুই খেয়ে ফেলবো। তাই আমাকে কিছু খেতে দাও তাড়াতাড়ি। আরে এই জন্য ঘরের জিনিসপত্র তুমি কে ফেলবে? কি সর্বনাশ, এটা তো ভিতরে ঢুকে গেছে। ওইদিকে যেয়ে ধরতে হবে। এবার এখান দিয়ে বের হলে এটা টুটে ধরতে হবে। এই তো, আরেকটু বের হও, আরেকটু। এবার ধরতে হবে। তোমাকে ধরে ফেলেছি। আরে আরে, পাখির চানা টুটে বিশাল শক্তি, আমি তো এটাকে ধরে রাখতে পারছি না। এই পাখির চানা, তুমি কি শুরু করেছো? বন্ধ করো এসব। ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি, তবে আমাকে খাওয়ার জন্য তোমার কিছু দিতে হবে কিন্তু। মোর জ্বালা, তোমাকে এখন খাওয়ার জন্য আমি কি দেব? আচ্ছা, তুমি এখানে দাঁড়াও। আইডিয়া, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি টমের ঘর থেকে তোমার জন্য রুটি নিয়ে আসছি এখনই। এখান থেকে নড়াচড়া করবে না কিন্তু। এই দেখো, তোমার জন্য আমি রুটি নিয়ে আসছি, এবার মজা করে খাও রুটি। কিন্তু তুমি যেই জিনিস, তোমাকে পোড়াটা একসাথে দেওয়া যাবে না, একটু ধরে দিলাম। এই নাও, এবার অতটুক খাও, বাকিটা পরে দিচ্ছি। কি সর্বনাশ, অল্পের জন্য আমার হাত কামড়িয়ে দিত। না রে বাবা, এটার কাছে যাওয়া যাবে না, দূর থেকে এটাকে রুটি দিতে হবে। রুটি একটা গেলে আমি 7টা এনে দিতে পারবো, কিন্তু আমার হাত গেলে আমি হাত পাবো কোথায়? এই নাও রুটি, এবার খাওয়া শুরু করো। ঠিক আছে, গাম 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 গাম। ওরে সর্বনাশ, এটা তো আমার হাত শুদ্ধ খেয়ে ফেলেছে। এই তাড়াতাড়ি আমার হাত বের করো, তাড়াতাড়ি হাত বের করো, আমার হাত ছাড়ো, হাত ছাড়ো। এই কি করছো তুমি? তুমি যা শুরু করেছো, একটু পরে আমাকেই খেয়ে ফেলবে। তোমাকে পাড়া দিতে হবে, তারপর আমার হাতটা টেনে বের করতে হবে। এই মারো টান, হেই ইয়ো, আরো জুড়ে, হেই ইয়ো, আরো ছাড়ছে না। বাপরে বাপ, ওরে বাবা। আমি আটকা পড়ে গেছি, আমাকে তাড়াতাড়ি বের করো, আটকা পড়ে গেছি। তোমাকে তো বের করার সমস্যা। এই মারো টান, যাক বের হয়েছে। আবার দেখো, সামনে যা পাও তাই কিন্তু খাওয়া শুরু করবে না। ঠিক আছে, আমি সামনে যা পাই তা খাবো না, কিন্তু আমাকে খাবার কিছু না দিলে কিন্তু আমি আবার খাওয়া শুরু করব। আচ্ছা, মুশকিলে পড়লাম রে বাবা। এটা তো দেখছি আমার জীবনটাকে তেজপাতার মতো পুরে চাই করে দেবে। যাই হোক,
এটাকে সামলাতে সামলাতে শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, আমি একটু চেয়ারের উপর নীরবে বসে বিশ্রাম করি। শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। গাম 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 গাম। আমি আবার বসলাম, কিন্তু ওরে বাবা, এই তুমি কি শুরু করেছো? আমার বসার চেয়ারটাও খেয়ে ফেলেছো। নাও তাহলে আবার আমাকেও খেয়ে ফেলো। পাখির চানার অনেক অত্যাচার সহ্য করেছে জেরি। তারপর পাখির চানার ডিমটা যেই গাছ থেকে আসছিল, যেই বাসা থেকে আসছিল, পাখির চানাটাকে জেরি সেই বাসাতে রেখে আসছে। হ্যাঁ জেরি, তুমি যেই গল্প আমাকে শুনিয়েছো, গল্প শুনে তো আমি একেবারে পিট হয়ে গেছি। তুমি কিভাবে পারলে এই পাখির চারার এত অত্যাচার সহ্য করতে? আমি তো এতক্ষণে মরেই যেতাম। যাই হোক, তোমার ধৈর্য আছে বলেই পারছো। কি ব্যাপার, আবার গান গাইতেছে কি? শোন না বন্ধু, তুই আমার বুতা দাও দে কাইটা হালা, আকাই শর্মার জারু দিয়া পিটাইয়া আমায় মাইরালা। ওই শোনা বন্ধু, তুই আমার বুতা দাও দে খাইটালা, নরসিমনের মার জারু দিয়া পিটাইয়া আমায় মাইরালা। ও ও ও ও ও ও ও। ওই জেরি, তোমার মামু কি পাগল হয়ে গেল নাকি? এগুলা কোন দেশে গান গাইতেছে? গানের আগাও নাই গুড়িও নাই। যাই হোক, এখন আমি তোমার মামুকে ঘর থেকে গার ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? না না, আমি তোমার কিছুই করব না। তবে মামু যদি তোমার কিছু করে, সেটার দায়ভার কিন্তু আমি নিতে পারবো না। আরে না, তোমার মামু আমার কিছুই করতে পারবে না। এই যে কুদ্দুস মামু, এবার তোমাকে ধরেছি। তোমার এই 90 মার্কা গান আমরা শুনতে পছন্দ করি না, বুঝতে পারছো? এখন তুমি বাসা থেকে বের হয়ে যাও। আমি জানি তুমি এভাবে বের হবে না, আমার একটু টেকনিক কাটাতে হবে। এই সুসরা বিলাই মানে টম, তুমি আমার গিটার নিয়েছো ভালো কথা, এবার আমার পরিচয়টা আগে শুনো। মাই নেম ইজ গাতক কুদ্দুস। তুকু ভুল কইছি, মাই নেম ইজ গায়ক কুদ্দুস। আমার সাথে যেই তেরিং বেরিং করে তাকে আমি বিনা টিকেটে পাঠিয়ে দেই নাইনতাবাড়ির একটা বাথরুম ঘরে। আরে তাই নাকি? আমি ভয় পেয়েছি কুদ্দুস মামু। তোমার গিটার আমি তোমাকে এখনই দিয়ে দিচ্ছি। এই নাও গিটার। তুমি ধরতে পারছো না? দাঁড়াও, আমি আর একটু পিছনে যাচ্ছি। আসো আসো। কুদ্দুস মামুকে গিটারের রূপ দেখে ঘর থেকে বের করতে পারলেই ঘরের দরজাটা হুট করে বন্ধ করে দেব। কুদ্দুস মামু, তোমাকে বোকা বানাচ্ছি আমি, তুমি বুঝতেই পারছো না। তোমার মতো 90 মার্কা গায়কের গান আমরা শুনতে পারবো না, এই জন্য তোমাকে ঘর থেকে বের করে দিচ্ছি। তোমার শরমও হচ্ছে না। যাই হোক, আসো, আরেকটু আসো। এই তো আবার দরজা বন্ধ করে দিয়েছি। যাক বাবা, কুদ্দুস মামাকে টম ঘর থেকে বের করে দিয়েছে। 90 মার্কা গান আর শুনতে হবে না। টম এতদিনে একটা কাজের কাজ করেছে। কি ব্যাপার, বাহিরে ধুমধারাক্কা শব্দ হচ্ছে কিসের? কুদ্দুস মামুকে আবার টম পিটানো শুরু করছে না তো? না, আমার তো মনে হচ্ছে কুদ্দুস মামু টমকে পিটাচ্ছে। না, এখানে দাঁড়িয়ে একটু দেখতে হবে আসলে ঘটনাটা কি। আমার প্রেম প্রীতি ভালোবাসা আন্ডার মেট্রিক পাস হই হই, টমকে আবার ধরাই দিছি আমি আই কেউলাবাস। আমার প্রেম প্রীতি হই, আমার প্রেম প্রীতি ভালোবাসা ভালোবাসা। টমকে পিটিয়ে কুদ্দুস মামু তক্তা করে দিয়েছে। আর কুদ্দুস মামু এবার আরেকটা গান শুরু করেছে। এটা আবার কোন দেশি গান রে বাবা? শোনা বন্ধু আমারে চাইরা গেলি কার গরে, আমি এখন কান্দি বৈশা গড়ের পিছে রে। হই তাছাড়া হিরো আলম মার্কা গায়ককে আবার ধরেছি আর গপ করে কে ফেলেছি। এবার আমার পেটের ভিতর গিয়ে উল্টাপাল্টা গান গাও, কোনো সমস্যা নেই, আমি তো আর শুনতে পাবো না। কি ব্যাপার, মনে হচ্ছে আমার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কি সর্বনাশ, কুদ্দুস মামু তো আমার মুখ থেকে বের হয়ে আসছে। টম, তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো এখনো বুঝতে পারছো না? আমাকে বড় বড় হাতিরা কেউ হজম করতে পারে না, আর তুমি তো সাধারণ একটা বিড়াল, তাই না? দাঁড়াও, তোমাকে উচিত শিক্ষা দিচ্ছি আমি। তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো নামটা আমি আবার বলছি, তুমি ভালো করে শুনো। মাই নেম ইজ ঘাতক কুদ্দুস। তুকু ভুল কইছি, মাই নেম ইজ গায়ক কুদ্দুস। এবার গিটারটা ছেড়ে দিলাম, এবার তোমার 32টা দাঁত ভেঙে 34টা দাঁত হবে। ওরে বাবারে গেছে রে, আমার 32টা দাঁত ভেঙে পেটের ভিতর ঢুকে গেছে। মাথাটাও বন ভন করে ঘুরছে, আর চোখে শুধু মোটা মোটা সর্ষা ফুল দেখছি। আবার যদি আসো আমার সাথে পাঙ্গা নেওয়ার জন্য, এবার তুমি চোখে মোটা মোটা গোলাপ ফুল দেখতে পাবে। ঠিক আছে, এবার আমি গান শুরু করছি। জ্বালা জ্বালা ঘরে জ্বালা, জ্বালা জ্বালা বাইরে হে জ্বালা, উল্টা পাল্টা গান গাইলে আমার লাগে কুবালা। এই কুদ্দুস মামুর উল্টাপাল্টা গানের জ্বালায় আমার জীবনটা এখন জঙ্গলে পালায়। যাই হোক, এখন কি করা যায় আইডিয়া। কুদ্দুস মামুর গিটারটা বাথরুমের ভিতর ফেলে দিতে হবে, আর গিটার নেওয়ার জন্য হুট করে লাফ দিতে হবে। ইয়াহু! আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাটনটি প্রেস করে রাখুন।